প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাসপোর্ট পেতে আর পুলিশ ভেরিফিকেশনের দরকার হবে না, নতুন আইন করলেন ডক্টর ইউনূস স্যার। দর্শক, বাংলাদেশে পাসপোর্ট করতে গেলে যে কি পরিমাণ ঝামেলা পোহাতে হতো তা হয়তো আমরা শেখ হাসিনা সরকার আমলে থাকা অবস্থায় যারা পাসপোর্ট করেছি তারা ভালো করেই জানি। সবচেয়ে বড় যন্ত্রণার জায়গা ছিল পুলিশ ভেরিফিকেশনটা, মানে পাসপোর্ট করার ক্ষেত্রে যেই ঝামেলাটা ছিল সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। অকারণে দৌড়াদৌড়ি, সময় নষ্ট, আর কিছু ক্ষেত্রে তো মানে অবৈধ টাকা, ওই নেতার পাও ধরো, ওই জায়গায় দৌড়াও, ওই জায়গায় দৌড়াও, তারপরও ঠিক মতো কি আমাদের পাসপোর্টটা পাইতে অনেক কষ্ট হয়েছে। অন্যদিকে তো মানে লেনদেনের অভিযোগ তো ছিলই, অবৈধ লেনদেন, অমুকটা ঘুষ দাও, ওই নেতারে ঘুষ দাও। তবে এবার সেই নিয়ম বাতিল করলো এই আমাদের ইউনূস স্যার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস স্যার সরাসরি ঘোষণা দিয়েছেন পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার, আর এই পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক নয়। এটা অবশ্য একটা ভালো সিদ্ধান্ত। তবে এখানে আমার একটা প্রশ্ন হলো, এতে কতটা উপকার হবে? সরকারের ঘোষণায় কি বলছে? প্রধান উপদেষ্টা জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ তার ফেসবুক পেজে জানিয়েছেন, আজ জেলা প্রশাসক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই সম্মেলনে তিনি শুধু পাসপোর্ট নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও দিয়েছেন। নির্দেশগুলো হলো, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিসিদের সজাগ থাকতে হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে বলেছেন। এখন বলি পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার পক্ষে বিপক্ষে যুক্তি। এটার ভালো দিকটা হলো, সাধারণ মানুষ দ্রুত পাসপোর্ট পাবে কোনো হয়রানি ছাড়াই। পুলিশ জটিলতা কমবে, ঘুষ দুর্নীতি কমতে পারে। যে কমবে এটা বাংলাদেশ, এটা অন্য রাষ্ট্র না, যে কমবে নিশ্চিত এটা শিওর বলতে পারি না। আর এটার অসুবিধাগুলো কি হতে পারে? অপরাধীরা সহজেই ভুয়া তথ্য দিয়ে পাসপোর্ট বানাতে পারে, আন্তর্জাতিক নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। এখানে আমার মন্তব্য হচ্ছে, সরকারের এই সিদ্ধান্ত অবশ্যই মানে সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে এর বাস্তবায়ন কতটা স্বচ্ছ হবে সেটাই দেখার বিষয়। পুলিশ ভেরিফিকেশন তুলে দিলে সাধারণ মানুষ উপকৃত হবে, এটা আমরা মানি। কিন্তু যদি নিরাপত্তা ফাঁকি দিয়ে অপরাধীরা সুযোগ নেয়, তবে সেটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। এখানে প্রশ্ন হলো, সরকার কি বিকল্প কোনো ব্যবস্থা নিচ্ছে, যেমন আধুনিক ডিজিটাল ডাটাবেস ও ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সিস্টেম চালু করেছে কিনা, নাকি পাসপোর্ট নিয়ে এক সময় নতুন জটিলতা তৈরি হবে? দর্শক, আমার কথাগুলো কি যুক্তিসম্পন্ন কিনা তা আপনারা কমেন্টে জানাতে পারেন।